আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা একটু সকাল সকাল করে কাজ দিয়ে শুরু করলাম, বিছানা গোছানো আর কিছু কাপড় চোপড় ধুয়ে নেওয়া। বুঝতেই তো পারছো সারাটা দিন যাতে সুন্দর যায়, তাই সকাল সকাল কাজগুলো সেরে ফেলা আর কি। আর এই দেখো খাদিজা কি পেয়েছে, ওর ম্যাম ওকে এই সুন্দর নতুন ক্রেয়ন সেটটা উপহার দিয়েছেন ওর জন্মদিনে। আর পাওয়ার পর থেকেই ওর তো আর তরই সইছে না। দেখো কেমন করে ও মন দিয়ে দেখছে রঙগুলোকে, ভালো করে কালারগুলো রিভাইজ করে নিচ্ছে, তারপর কেমন মন দিয়ে আপেলটা রং করছে দেখো, পুরো আর্টিস্টদের মতো। আর গ্যাপগুলো কেমন ফিল করছে, ওকে বলেছি গ্যাপগুলো দেখা যাচ্ছে আমার, ভালো করে ফিল করো। তো ভালো করে ফিল করছে একটু একটু ধরে ধরে। তো আমি একটু গোসল করতে গিয়েছিলাম আর ফিরে এসে দেখি এইমাত্র যে বিছানাটা গুছিয়ে গেলাম সেটা এখন পুরোপুরি খাদিজার আর ওর খেলনাদের দখলে। রাগ না করে ব্যাপারটা একটু খেলাই বদলে ফেললাম। আমি ওকে বললাম চলো আমরা একটা গেম খেলি, পিক ইট আপ গেম। আর সত্যি বলতে এটা জাদুর মতো কাজ করে। প্রতিযোগিতার ছলে ঘর গোছানোটা যে কত সহজ মনে হয় তা তোমরা বুঝতে পারো। ঘর গোছানোর পর খাদিজার আর কোনো কাজ নেই, শুধু অপেক্ষা করা। ও অধীর আগ্রহে ওর মামুর জন্য ওয়েট করছিল, নানুর বাড়ি যাবে বলে। হ্যাঁ, আর আজ যেহেতু শুক্রবার, ওর মামু একদম সুন্দর জুব্বা পরে হাজির। মামুর সাথে স্কুটিতে চড়ার জন্য খাদিজা যে কী পরিমাণ উত্তেজিত তার বলার বাইরে। ও কতটা যে এক্সাইটেড ছিল মামুর সঙ্গে যাওয়ার জন্য তা তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে। ওর হাসিটা, ওর এক্সাইটমেন্টটা তোমরা নিশ্চয়ই হয়তো ফিল করতে পারবে। তোমাদের বাবুরাও হয়তো মামা বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড থাকে, আমাকে একটু কমেন্টে জানিও। বিকাল হতেই আমি নিজের কিছু কাজ করার জন্য বসলাম, কিছু কাম ছিল আর কি, ওই ফোল্ড করছিলাম। কিন্তু যেই না মাত্র কাজে মন দিলাম তখনই ব্যাস দেখলাম চারিদিকটা অন্ধকার হয়ে গেল। কি করে তা তোমরা দেখো কি হয়েছে। কামগুলো ফোল্ড করছি আর ব্যাস ধপ, সবই অন্ধকার, লোডশেডিং আর কি। অন্ধকারে বসে আছি ঠিকই, কিন্তু বিকালটা আমার পুরো বাঁচিয়ে দিল রাহাত। কেন বলো তো? এই দেখো ও আমার জন্য একটা ভুট্টা এনেছে। এত ব্যস্ত কিন্তু মিষ্টি একটা শুক্রবার শেষ করার জন্য এর চেয়ে ভালো স্ন্যাক্স আর হতেই পারে না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।